এলান হয়ে যায় না জানি কোন দিন বাঁশের জারে বাঁশ কাটা হয়ে যায়, না জানি কোন দিন যে মানুষের লাশে লাশে সারি সারি জানাজার ময়দানে চলে আসে। আমি জানি না গো আল্লাহ, তিনবার কন্যা আল্লাহ। যেই দিন আমরা মরণ দিব, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়াইয়া মরণ দিও। যেই দিন মরণ দিবা মায়ের পাগল বানাইয়া মরণ দিও। যেই দিন মরণ দিবা দুরুদের মালা গলায় লাগাইয়া মরণ দিও। যেই দিন মরণ দিবা পবিত্র অবস্থায় মরণ দিও। ও আল্লাহ, শৈশবে পাই না দুঃখ করি না, কৈশোরে পাই না দুঃখ করি না, বার্ধক্যে পাই না দুঃখ করি না, একটা ফরিয়াদ করি, যেই দিন মরণ দিবা সেই দিন আমার নবীর দিদারের মাধ্যমে মরণ দিও। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ব্রেইন স্ট্রোক বেড়ে গেছে। দুনিয়া কিয়ামতের দিকে ধাবিত হইতেছে রে বন্ধু। এই দুনিয়ার কিয়ামত হলো 2 প্রকার। 1 নম্বর কিয়ামত হলো ব্যক্তিগত, 2 নম্বর কিয়ামত হলো সমষ্টিগত। এখন বলবেন হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? কই ব্যক্তিগত কিয়ামতটা হলো বাপের কাছ থেকে যখন আজরাইলে সন্তানটারে কাইরা নিবে, আবার যখন সন্তানের কাছ থেকে আজরাইলে মা সন্তান বাবার কাছ থেকে সন্তান কাইরা নিবে, আবার সন্তানের কাছ থেকে বাবারে কাইরা নিব। এটা হলো তোমার ব্যক্তিগত কিয়ামত। আজরাইলে ঘরের দরজায় আসলে, সাল্লাই ঘরের দরজায় যখন দাঁড়াইব, জবানটা খুলে কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে, গোরস্থান আসিনি রে ভাই শাল্লা। আরে আরে ওই নাফরমানের গোষ্ঠী, এই কবরটার ভিতরে বাঁশ বাগানে 1 লাখ আমার বাপ পয়দা রইছে, 1 লাখ আমার মা পয়দা রইছে, 1 লাখ আমার দাদা পয়দা রইছে, 1 লাখ দাদি পয়দা রইছে। আরে বৃষ্টির পানিতে কবরটার ভিতরে কোমর পর্যন্ত পানিতে হাড্ডিগুলো বাসতাছে। আর তোমার টিনের ঘরের ভিতরে একটা ছিদ্র দিয়ে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দাও, কবরের ভিতরে মাঝে পানির মধ্যে বাসতেছে। তুমি কি করেছো? তুমি সন্তান যদি মার কবরের পরে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো, ওই মায়ের পানিযুক্ত কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়ে দিবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহির হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবক ভাইরা আমার, আমি কি বুঝাতে পারতেছি? আমার সাথে বলুন। বাসে বাগানে বা গরু, এই এই দাদার কথা খেয়াল করেন না, একটু মার কথা খেয়াল করে কন্যা, দেখবেন কাজ হয়ে যাবে। রমজান মাস তো, একবার ডাক দিলে 70টা ডাকের সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে রে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোনো খবর। বাসে বাগানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে ফেলবে কি অস্ত্র, কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও ভাই, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। যুবকরি ও যুবক, অনেকে কি কয় জানেননি? কয় তাহির হুজুর আসলে ওয়াজে শুধু যুবক যুবক মানুষ আসে, মুরব্বীরা কম আসে। এই মুরব্বীটার সাক্ষী রেখা কইয়া দিয়া যায়, এই যে আমার মুরব্বী বাবা আমার পাশে বসে আছে রে বাবা, এই মুরব্বীর জিগান আসলে ওয়াজে যুবকরা বেশি আসে কথা সেটা না, আসলে আমরা দিনে দিনে মুরব্বী শূন্য হইয়া যাইতাছি। আরে ঘরের ভিতরে বুড়া বাপটা যদি লাতুর হইয়া পইরাও থাকে ঘরটা সুন্দর লাগে, আরে ঘরের ভিতরে বুড়া মাটা যদি লাতুর হইয়া পইরা থাকে ঘরটা বড় সুন্দর লাগে। এই জন্য আমরা দুনিয়া থেকে আমাদের মুরব্বীরা চলে যাইতেছে। যুবকের দল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ তো আমরা সবাই জানি না, এটার অর্থ যদি জানতাম, কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ার সময় নিজের চোখের পানি ফালায় কাঁদতাম। আজকে যার নোটিশ হইছে মারা গেছে, না জানে কোন দিন আমার নোটিশটা মাইকে অ্যালার্ম হয়ে যায়, না জানে কোন দিন মরণ চলে আসে। যুবক ভাইয়ারা আমার, দুনিয়া থেকে চলে যেতে হবে। दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरात के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुषके खुशी करते जाइया आमार आल्लाहरे बेजार करा जाबे ना। আপনি কি মনে করতেছেন আপনি গরুরে ঘাস কাটতে প্রতিদিন খাওয়ান আর কেউ ঘাস কাটুন না নাই? আজকে মইরা দেখবেন ঘাস কাটুন না মানুষের অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? আপনি মনে করতেছেন আমার ঘরের বাজার আমি আল্লাহর বাজার থেকে করতেছি, আমি মইরা গেলে বাজার করব কেডা? আপনি আজকে মইরা দেখেন, কালকে থেকে বাজার করি না লোকের অভাব হবে না। একটা কথা মনে রাখবেন, আপনার মৃত্যুর সময় যদি কষ্ট হয় এই কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না, আপনার সন্তান নিবে না, কিন্তু আপনার সম্পদের ভাগ নিতে সন্তানে ভুল করবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মাকান চুস্তি নামাজে পানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা গুনেগার হাম গুনেগার হাম গুনেগার তো গফারো তো গফারো তো গফার। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে বলো কে? এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে
তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, আমি তোমার জীবন দান করেছি, কথা কোন ঠিক কিনা? হাতের উপরে চামড়া আসেনি বাজান, আপনি কি কষ্ট নেন বাজান? ধরে যাবে, এই যে হাতের উপরে চামড়া আসেনি রে বাজান, উপরে চামড়াগুলো উপরে না দিয়ে আল্লাহ যদি নিচে দিত, গরম ধরতে পারতাম না। আবার পায়ের উপরে চামড়াগুলা নিচে দিলে আমরা হাঁটতে পারতাম না। এই যে চোখের পাতিগুলো বানাইছে, আপনি কি মনে করেন এমনি বানাইছে? বড় বড় লাঠির থেকে এই পাতিগুলো আপনাকে সংকেত দেয়া দেয় সাথে সাথে। এই যুবক, এই যে ব্রুগুলো দিছে, আপনি কি মনে করেন এমনি দিছে? কিন্তু ঈদ আসতেছে, কথা না কইলে ওই তো না বাজান, একটু সাইজও করণ লাগবো। ঈদ যখন গয়া যায়, আমার দেশের মেয়েরা, আমার দেশের মহিলারা, মাঝারি বয়সের মহিলারা, এরা ওই যে বিউটি পার্লারে যাইয়া ব্রো ফ্লাগ করে, ব্রো ফ্লাগ করে, ব্রো ফ্লাগ করে। বুখারী শরীফের মধ্যে হাদিস দেখলাম, কোন মহিলা যদি এই ব্রো ফ্লাগ করে, এটা হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা খেয়াল রাখবেন, আপনার মেয়ে ব্রু ফ্লাগ করে কিনা। এটা খেয়াল রাখবেন, আপনার মেয়েটা ব্রু ফ্লাগ করে কিনা। এই যুবকের দল, হারামের মধ্যে কোনো আরাম নাই। টেটু আসেনি রে টেটু, অনেকে দেখবেন মেনে এবার মেস। ও মুরব্বী বাবারা, খবরদার, হাসতে হাসতে ঈমান চলে যাবে, হাসতে হাসতে ঈমান চলে যাবে। এই জন্য ঈমানটারে ধইরা রাখা লাগবে। আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট করে। সকালবেলা ঈমান লইয়া বাইরিব, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবো, রাতের বেলা ঈমান লইয়া ঘুমাইব, সকালবেলা বেঈমান হইয়া ঘুম থেকে উঠবে। এমন জামানার মধ্যে আমরা বসবাস করতেছি। ঘরে এক কথা, বাহিরে এক কথা, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। যে যতভাবে পলিসি কইরা জিন্দেগি করুক না কেন, যাররা যাররা পরিমাণ হিসাব নেবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহ বলছে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে সাল্লা গ্রামের চেয়ারম্যান হয়ে গেছে, সাল্লা গ্রামে মেম্বার হয়ে গেছে, সাল্লা গ্রামে এমপি হয়ে গেছে। এ বন্ধুরে, বানিয়াচং আজমিরিগঞ্জে রুয়েল ভাই এমপি হয়ে গেল। কিন্তু জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ সনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। যে যেই টাকার মালিক হোক না কেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, তুই ছিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে যা অর্জন করেছস, জবানটা খুলে কোন সব দিয়েছে কে? এরপরে আমার আল্লাহ এমন একটা আয়াত লাগাই দিয়েছে রে বাবা, কলিজাটা সাত পিরা উঠছে। এমন একটা আয়াত লাগাই দিয়েছে, আমার শরীরে এখন কাঁপন শুরু হয়ে গেছে। আমি গলাবাজি করতেছি, এই মুহূর্তে আমার দমটা বন্ধ হয়ে যাইতে পারে, কথা কোন ঠিক কিনা? এমন একটা আয়াত লাগাইয়া দিছে। আল্লাহ বলে, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিমু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই যুবকের দল, আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে এখানে শেষ না, আর একটা আয়াত লাগায় আল্লাহ কয়, হিসাবটা কিন্তু আমি নিমু। হিসাবটা কেমনে নিমু? কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জিন্দা বানাবো। মৃত্যুবরণ করলাম, আবার জিন্দা করলো। এই জিন্দা হওয়ার পরে আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি তোরে পাঠাইছি, আমি তোরে জিন্দেগি করাইছি, আমি আল্লাহর কাছে তোরা চলে আসবে। এটার নামই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মওতের মালিক, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। তার মানে বোঝা গেল বাঁচার কোনো রাস্তা নাই রে যুবক। ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে বাড়িতে যাই আবার ঠিকই মোবাইলটা চালাইবা। ওয়াজের আইক্যা যাইবা না, ওয়াজটারে তুমি বাড়ির মধ্যে লইয়া যাইবা। ও যুবক, এই সময়টা বড় দামি সময়, এই সময়টারে কাজে লাগাইতে হইব। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। এই ফিরে আসার প্রক্রিয়াটা, প্রথম প্রক্রিয়া হলো মৃত্যু। এটার নাম হলো প্রথম কিয়ামত। আজরাইলটা কত বড় জানেননি? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেয়, 1 ফুট
ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল শাল্লা গ্রামে আইসেনি। দেখছেননি? সে যে একটা সামনে যাই অসুবিধা বাজান আব্বা ফাউডারদেরকে আর আমার খেললেন না বাজান। আমার ওয়াজ কাইটটা কেটে নিয়ে এসে ইউটিউবাররা ব্যবসা করছে আর আমি বাস খাইছি বাজার, আর আমার ইয়া করেন না। সে যে নামে আজরাইল সঠিক সময় শাল্লা তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল সঠিক সময় শাল্লা তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে বাজান, তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, আজান কফিয়ত চলবে না। আমার মুরব্বীরা জানে কন্যা মরণেরই আহা স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, এটার মানি কি জানেন নি রে বাবা? এটার মানি হলো আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি দিনের রাইতে 20 বার মরণের কথা খেয়াল কামা শিখে ভাবে কইলে, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, যদি কেউ 20 বার আশিকি বাইলে এমনে কইলে হইলে, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে রে বাবা, এই 20 বার স্মরণ করার মাঝে যদি আজরাইল শাল্লায় চলে আসে, আমার নবী আপনার নবী বলে এই 20 বার মরণের কথা খেয়াল করার সাথে যদি মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মরণ দান করবে। আরে হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কর না, আরো জোরে কর না, আল্লাহু আকবার। তাহলে মরণের কথা স্মরণ করলে কি লস আছে বাবা? আরে লস আছে বাবা। একটা ওজিফা দিয়া যেতাম নি আজকে শাল্লাতে, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আব্বা ওই ফজরের ফরজটা পড়ার পরে 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিন কন্নাকে লাগা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এইভাবে যদি 7 বার পড়েন ফজরের পরে আর মাগরিবের পরে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা রাখো তো, এটা রাখো। এই মাহফিল কমিটির পক্ষ থেকে দিছো? একটা ব্যবসায়ী তুমি আগে খাও না, তুমি খাইলো আগে একটা। আর নাও আপেল নাও, আর আপেল নাও তুমি, কম নাও, মুখে তো মুখে তো মুখে তো কোন জানে কি তা মিশাই দিচ্ছে। তুই আগে খাইলো, তোকে খাইয়া ময়রা লয় পরে। ও তাহলে ঠিক আছে, এবার খাওয়ান যাবো, খাও।
এবার আমার মনে হয় বাজান না কোন জানা বাজান কয়ো কোন জানা বাজান কোন জানা আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রে সাইজা এগুলা চুরি চালাইছে কথা কোন ঠিক না বেডি এর লাগে এই ফরতি আমি সতর্ক গেছি কোন হে আসিনি হে কো হে ঠিক আছে নি যাক তাহলে বোঝা যায় অন্য কোনো সমস্যা নাই আল্লাহু আকবার জোরে কোন গেলে গেল বাজান কষ্ট হইতেছে আপনারে বাজান আমারে বাবা অন্য ফালত মাইপেন না আমি না আরেক প্রকৃতির মানুষ বাজান এটা যেটা নিয়ম আছে এটা নিয়ম বোঝা গেছে আর কি ঠিক আছে ওই এবার আপনারা খাইতে পারেন খাওয়ার পরে এখন আমি দিব আর কোন জানা বাহ চুপচাপ থাক আজকে ওয়াজ হইতো না ইনশাআল্লাহ আপনারা কি মনে করেন না যে আমি এক ঠেলা ওয়াজ করতেছি আজকে কোন ফাঁকি ঝুঁকি হইতাছে কোন লাইনের বাইরে ওয়াজ হইতাছে এরপরে দেখবেন ওই আগেরটাই এদের যত বালা কতই কো হিট কো তাহলে বোঝা গেল খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম কথা বলেন ঠিক না বেটি একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর বাড়ি যাইবনি কবর ব্যাংকের টেহাড়ি সুদের টেহাজে জমাইছেন খাউন কি দৈনিক সবেলা খাইছেন কয় বেলা কথা কুটিপতি খাই কয় বেলা রিক্সাওয়ালা কয় বেলা রিক্সাওয়ালার সেই মাটির ঘর কুটিপতির সেই মাটির ঘর তাহলে সুদের টেহা তুমি কাল লাগে তো হয়ে গেছো এটা ধর সুদের টেহারা কাল লাগে সুদের টেহা ব্যাংকের মধ্যে জমায়া ফুতেরে 30 লক্ষ টাকার মালিক বানাইবার চাইতে হালাল টাকা দিয়া তার মানুষের বাচ্চা বানায় যান হারামটার মালিক বানাইবার সন্তানকে মানুষের মালিক বানায় দিয়া যান তইলে ওই সন্তান চোখের পানি ফালায় আপনার লাগে দোয়া করব এই দোয়া কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ডুববো আর সুদের টেহা লাগা আচ্ছা একটা লক্ষণ হুজুর আমি সুদ খাইতাম আজকে থেকে আর খাইতাম না হাত তোলেন কো মানে খাই তো আর কে আগে তুমি খাইতা দাঁড়াও দাঁড়া আপনি কি আগে সুদ খাইতেন আর খাইবেন খাইতেন না তো ওয়াদা তো আল্লাহ কবুল করুক আর আমিন কন এই ফুলাটা বাঘের বাচ্চা আমার পছন্দ হইছে যে ডাইরেক্ট অন্যায় করছে কইছে আমি অন্যায় করি এটার আল্লাহ পছন্দ করে আর বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ করে আমি গুনাহ করছি আল্লাহ পাক তারে ক্ষমা করে দেয় কথা কোন ঠিক না বেটে আমাদের গুনাহ আছে না নাই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কথা কোন ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ আমার যুবক ফুলামান্ডি করে ফুলামান্ডি আমি যখন এরকম করবো তর এমনি কবি হাত না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি
কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে, ওই যে ওয়াজ মিলে গেছে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না শাল্লার বিল্ডিংটাকেই। কথা কন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এ যুবক, এই ছেলেটার নামটা জানো কি? সুজন। আল্লাহ তুমি তারে হালাল ব্যবসা করার তৌফিক দাও। আল্লাহ তারে কোটিপতি বানায়া মদিনার মেহমান বানায়া দাও। আল্লাহ তোমার কাছে অভাব নাই। কিরে জানেননি বাজান, হারামের মধ্যে কোনো আরাম। এক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওরে কি সুন্দর দাড়ি, আসিনি আমরা দেশ, কি সুন্দর দাড়ি, মাথায় কি পাগড়ি। লোকটা ব্যবসা করত, তার ব্যবসাটা খুব ভালো চাঙ্গা, তার লেবাস দিককে মানুষ ডালাও ভাবে না, ডালাও ভাবে না, ঢালাও ভাবে না, কারণ লক্ষণটা বড় বালা। হ্যাঁ, লোকটা হঠাৎ করে মারা গেছে। আরে লোকটা এত সুন্দর ব্যবসায়ী ছিল, এত ইবাদতকারী ছিল, লোকটা মারা গেছে। আমরা দেশে দেখবেন যে লোকটা একটু মুরব্বী, ভালো মানে ভালো মানুষ, ইবাদতকারী, তার কবর করবার লাগে বহুত মানুষের লাইন ধরে, তারে গোসল করাইবার লাগে লাইন ধরে, তার জানাজাত যাইবার লাগে লাইন, কথা কন্যা গেলে ঠিক না বেটে? তো ওই লোকটার মাথায় ভাগরি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ব্যবসা করতো খুব চমৎকার, মানুষ তার কাছ থেকে নিত। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে সব মানুষ তার কবর করার জন্য গেছে, কবর কইরা শেষ করতে পারে নাই। ঠাস করে দেখতেছে কোনো উপর থেকে সাপ করে নাই, কবরের ভিতর থেকে আজদা সাপ বাইরে গেছে গা। এলাকার মানুষ বলতেছে কি ব্যাপার রে, এই লোকটা এত আল্লাহওয়ালা, কবর তৈল অভিশাপের একটা বিষয়, কিন্তু সাপটা কেন আসলো? ঠিক আছে এই কবরটা বা দেখ, কথা বলে কে? নীরব থাকো। দ্বিতীয় আর একটা কবর করছে, আল্লাহ আকবার কোন কেন? কবর করতে কি সহজ না কঠিন? আপনি মাটি কাটটা দেন কত কঠিন লাগে, অনেক কষ্ট, যারা যায় তারা জানে, ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ। প্রথম কবর কুড়া হলো, দ্বিতীয় কবর কুড়ার পরে দেখলো সাপ এসে গেছে। এখন মানুষগুলা কত কবর করবে আর কত অপেক্ষা করবে, লাশ তো ঘরের মধ্যে পড়ে আছে, দাফন করতে হবে, কাফন পরানো হয়েছে। বন্ধুরে আমার, ও শাল্লার বাবারা, ও সুনামগঞ্জের বাবারা, আজমিরিগঞ্জের বাবারা, যে যত জায়গা থেকে আপনারা এসেছেন, এবার 2টা কবর করার পরে তারা ক্লান্তি শ্রান্তি হইয়া চিন্তা করতেছেন কি ব্যাপার, তার কবরের মধ্যে সাপ কেন এসে গেছে। একজন ডাক দিয়ে কয়, ভাইরা কবর করবো কত আর সাপ দেখবো কত, যা একটা কাজ করি, আল্লাহর বন্ধুর কাছে আমরা যাব, যাইয়া ঘটনাটা খুলে বলবো। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? যাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বন্ধু গো, আমাদের সমাজের ভিতরে চোখে দেখা মানুষটা বড় নামাজি ছিল, চোখে দেখা মানুষটা বড় ইবাদতকারী ছিল, চোখে দেখা মানুষটা বড় ব্যবসায়ী ছিল, নীতিবান একটা ব্যবসায়ী ছিল, এই ব্যবসা করত। লোকটা হঠাৎ করে মারা গেছে। আমরা প্রথম কবর করলাম, শেষ হওয়ার পরে কবরে সাপ দেখলাম, দ্বিতীয় আর একটা কবর করলাম, দ্বিতীয় কবরেও সাপ দেখলাম। এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, শোনো, তোমরা যদি কবর করেছো দুইটা কবরের ভিতরে সাপ দেখেছো, এখন তোমরা আর একটা কবর করবা, কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। সিদ্ধান্ত একটা পেয়ে গেছে। এবার তারে গোসল টোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া জানাজার ময়দানে নেওয়ার আগেই কবরটা এমন সুন্দর করে করেছে, কবরের মধ্যে কোনো সাপ নাই, একদম কবরটা সুন্দর করে করা গেছে। বন্ধুরি
ও বন্ধুরে আমার, এবার যখন স্বপ্ন দেখা তারা বড় আনন্দিত হইয়া এবার বাড়ির মধ্যে গেছে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়য়ে পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়য়ে পাতা গরম জলে বড়য়ে পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, ও সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। গজলটা কেমনে নিবেন আমি জানি না, গজলটা কেমনে নিবেন আমি জানি না। আমার বাপটা যখন মারা গেছে নিজের হাতে বালতিটা বুড়াইয়া গরম জল কইরা নিজে পর্দার ভিতরে ঢুকছি, ঢুকে আমি সুন্দর করে গোসল করাইছি, সুন্দর করে গোসল করাইছি। আমার বাপের গোসল করাইয়া শরীরটা মুচ্ছা আমি কাফনের ভিতরে ঢুকাইয়া কাটে শোয়াইয়া নিজে কান্দে লইয়া ময়দানে নিয়ে গেছি। আরে আমার বাপের যে আনুষ্ঠানিকতা, মাইকিং হইছে, গোসল হইছে, লাশটা কান্দে লইছে, জানাজার ময়দানে নিয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াইছে, কবরের মধ্যে শোয়াইছে, বাঁশের ছানিগুলো দিয়া মাটি দিয়া 40 কদম হেঁটে এসে গেছে। এমন একটা আনুষ্ঠানিকতা সাল্লার আজকের মানুষের বাকি আছে না নাই? বাপের আনুষ্ঠানিকতা আমার জীবনেও এমন একদিন হবে না জানি, না জানি, না জানি গো কোন দিন মাইকে এলান হয়ে যায়, না জানি কোন দিন বাঁশের জারে বাঁশ কাটা হয়ে যায়, না জানি কোন দিন যে মানুষের লাশে লাশে সারি সারি জানাজার ময়দানে চলে আসে। আমি জানি না গো আল্লাহ, 3 বার কন্যা আল্লাহ। যেই দিন আমরা মরণ দিব 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়াইয়া মরণ দিও, যেই দিন মরণ দিবা মায়ের পাগল বানাইয়া মরণ দিও, যেই দিন মরণ দিবা দুরুদের মালা গলায় লাগাইয়া মরণ দিও, যেই দিন মরণ দিবা পবিত্র অবস্থায় মরণ দিও। ও আল্লাহ, শৈশবে পাই না দুঃখ করি না, কৈশোরে পাই না দুঃখ করি না, বার্ধক্যে পাই না দুঃখ করি না, একটা ফরিয়াদ করি, যেই দিন মরণ দিবা সেই দিন আমার নবীর দিদারের মাধ্যমে মরণ দিও। হাইরে আমার বন্ধু, ও আমার বাবা, একটা কথা বলে রে শুনা যান। এবার 3 নম্বরে কবরে সাপ নাই, এবার লাশ সুন্দর করে সাজানো হয়েছে, লাশটারে খাটের উপরে নেওয়া হয়েছে, খাটের উপরে লইয়া জানাজার ময়দানে নেওয়া হয়েছে। এরপরে সবাই লাশের সারি সারি দাঁড়াইয়া যাইয়া জানাজার নামাজটা আদায় কইরা আবার কান্দের মধ্যে লইয়া ওই গুরুস্থানে নিয়ে গেছে। গুরুস্থান জীবনে
নিজের মাঠ নিজের বাসা বাড়ির জন্য কত টাকা বাইনা করলেন, আসল ঘরের গুরুস্থানের জন্য কি বাইনা করছেন? আরে টাকা দিয়া গুরুস্থান কিনলেই ওই কবরে তোমার সুখ হবে না। মরবার আগে ফাক্কা কইরা থইয়া রাখলেই কবরে গেলে সুখ পাইবা না। দুনিয়ার বাড়িঘর বাইনা করে টাকা দিয়া আর কবরে জায়গা বাইনা করতে হবে তোমার ঈমান আর আমল দ্বারা। কথা বলেন ঠিক কিনা? وَبَشِّرِ آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ও জান্নাতের শুভ সংবাদ দুই কন্ডিশন ওয়ালা ব্যক্তির জন্য, যারা ঈমানদার, যারা নেক আমল করেছে। এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই ঈমান আর আমল যার থাকবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ কাজের আদেশ দিবে, সৎ উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিবে, এই মানুষগুলা সফল কাম হবে। আর না হয় যত মানুষ আছে, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, তাহিরি বলো, জাহিরি বলো, ঈমান না থাকলে, আমল না থাকলে, তারা হয়ে যাবে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলে এর কাছে ওর কাছে যায়, কিন্তু কবরে যাইয়া ধরা খাইয়া গেলে পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাইলে কোনো কাজ হবে না। পৃথিবীর স্বামী তার স্ত্রী কবরের আযাবের ভাগ নিবে না, স্ত্রী স্বামীর কবরের আযাবের ভাগ নিবে না, সন্তান তার মায়ের কবরের আযাবের ভাগ নিবে না, মা তার সন্তানের কবর আযাবের ভাগ নিবে না। এই জন্য যুবক ভাইরা আমার, কবর কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক না বেঠি? কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, কবর কাহার জন্য জান্নাতের টুকরা। এই জন্য যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা নবীর দুশমন হবে, তাদের কবর হবে ভয়াবহ। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, ওই লোকটার জানাজার নামাজ মনে আসেনি? মনে আসেনি? জানাজার নামাজ পড়ছে হাজার হাজার মানুষ, কিন্তু সবাই জানাজা পড়লো, দুইবার কবরের ভিতরে সাপ পাওয়া গেছে। এটা তো ভাইরাল হয়ে গেছে। মানুষে মনে মনে কয় কি ব্যাপার, কবরে দেওয়ার আগে সাপ এসে গেছে, কারণটা কি? কবরে দেওয়ার পরে সাপ আসা তো ভালো আলামত না, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের মাটি তারে চাপা দিবে, এমন ভাবে চাপা মারবে ডান পাশের মাটি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধুরে, ও যুবকের দল, এই বেনামাজির জন্য কবরটা সংকুচিত হয়ে যাবে, কবরটা ছোট হয়ে যাবে। আমার হাতের মধ্যে টিস্যুটা যেমন করে বড়, কিন্তু আমি মুট করার পরে এটা ছোট হয়ে গেল। বেনামাজির কবরে যাওয়ার পর কবরটার ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাইয়া এমন জোরে একটা চাপা মারবে রে বাবা। বান্দারা তখন কি বলবে জানেননি? আল্লাহ তখন বান্দারা বলবে, আল্লাহ একবারে মারলে মাইরা ফালাও, আর সহ্য হয় না, আর না হয় আবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত কঠিন আযাব, তাইলে জীবনে দুনিয়ায় নামাজ ছাড়তাম না। কেন জানেননি? ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিব, নামাজের হিসাব নিব, নামাজের হিসাব নিবে।